এখনকার মেয়েরা স্ট্যান্ডার্ড হয়েছে, না সময় নেই, সকালবেলা স্কুলে বেটাকে দিতে যাবে, বলছে স্কুলে বিস্কুট কিনে দিয়ে দিবে। তোর বেটা শুয়োরের চর্বির বিস্কুট খাচ্ছে, দুটো রুটি করে দিতে পারো না, দুটো ঘরের খাবার করে দিতে পারো না। ন্যাচারাল খাবার খান, ঘরের খাবার। আমার নিয়ম, আমি যখন ট্রেনে সফর করি, যদি লম্বা সফর হয় বোম্বের 2 দিনের, আমি মুড়ি নিই আর একটা বোতলে ছুলা ভিজিয়ে নিই, পানির বোতলের ভেতরে ছুলা ভরে দিই, ছোলাটা ভিজে যায়, 2 দিন চলে। মুড়ি, ছুলা, কাঁচা লঙ্কা খেয়ে নাও, হালাল খাবার যাবে। কি বুঝলেন? বলছে ট্রেনেতে যে খাবার দেওয়া হচ্ছে, বেটার দিকে জিজ্ঞেস করুন। একটা নবদ্বীপের ছেলে মুসলমানদের, আমি বোম্বের ফার্স্ট ক্লাসে যাচ্ছিলাম, বলে স্যার আপনি নির্দ্বিধায় জবাই করা আছে, খেতে পারেন। আমরা বে তুই জবাইয়ের কি বুঝিস বে, আমাকে বল জবাই কাকে বলে। ওই যে হুজুর জানি না। মানে চল বেরো এখান থেকে, আমি খাবার এনেছি দেখতে পাই না, এটা হালাল খাবার। বাড়িতে আমার মা মুড়ি ভেজেছে, বিবি ছুলা ভরে দিয়েছে, সব বাড়ি, চিন্তা নাই। আমি যেটা খাচ্ছি এটা খাস্তা খা, হালাল খাবি, ওটা হারাম খাবি। ও মুরগি কি করে জবাই করে আমি আর বলবো না, আপনারা অনুভব করে কিভাবে মুরগি জবাই করা হয়। আমার ভাই, আমি যেটা বলতে চাইছি, আমার মায়েরা ভালো করে শুনবেন, ইসলাম ইজ দ্য সেফটি। এই জন্যে আমাদের দেশের মিডিয়ারা প্রকাশ করেছে, ইউরোপের দেশগুলোয় বছরে প্রতি বছর নাইট ক্লাবে 50,000 খালি বউ পাল্টা পাল্টি হয়। জোরে বলুন নাউজুবিল্লাহ। তোর বউটা 1 বছর নিয়ে যা, আমি তোর বউটাকে নিয়ে যাই। এটা কি সমাজ শুনেলেন? এরা হচ্ছে ওই যুগের লোক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পূর্বে মানুষের নেচার এত খারাপ ছিল। একটা আখলাক শুনিয়ে দিই, বর্ণনা হয়েছে হাদিসে। আল্লাহ নবী বললেন, শোনো হে আমার সাহাবীরা, তাদের আচরণ শুনো, তারা কেমন ছিল। নিজেদের বউকে হাট্টা গাট্টা মরদের কাছে, এখন দেখবেন অনেকজনের বাড়িতে গাই পালে না, ঘোষরা গাই পালে, গাইগুলোকে ভালো ষাঁড়ের কাছে নিয়ে যায় যাতে জাতালো বাছুর হয়। তখনকার যুগে মানুষ হাট্টা গাট্টা মরদের কাছে নিজের বিবিকে সুয়াতে নিয়ে যেত। কখন? যখন তার আপনার হায়েজ শেষ হতো। তখন হায়েজ শেষ হওয়ার পরে অনেকজন বলবেন হায়েজের কথা কেন বললেন? হ্যাঁ, অনেকে জানে না, শুনেলেন, আমরা আরবি কিতাবে পড়েছি, মেয়েদের মধ্যে শটাম করে বাচ্চা আসে তখন হায়েজ অবস্থায় যেদিনে গোসল করবে, মাথার চুল ধুবে, তার 3 দিনের মধ্যে যাদের মিলন হবে তাদের বাচ্চা তাড়াতাড়ি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম সব খুল্লা বুঝিয়ে দিয়েছে, আপনাকে খালি বুঝতে হবে। হাদিসে কোরআনে সব বুঝানো আছে। সেই বেঈমান কাফেররা তারা কি করে? বউ পাল্টা পাল্টি করে। ইসলাম এত সুন্দর, শুধু বউ পাল্টানো তো দূরের কথা, তুমি যখন দ্বিতীয় বিবি গ্রহণ করবে, আগে জানতে হবে তার আগের স্বামী তালাক দিয়েছে কিনা। শুধু তালাক দিলে হবে না, তাকে 4 মাস 10 দিন ইদ্যত পালন করেছে কিনা। অনেক মেয়েরা বলবে, হুজুর একটা ছেলে আজকে যদি কোনো মেয়েকে তালাক দেয়, তারপরের দিন বিবাহ করতে পাবে না? পাবে না। এ কথা বলেন না কেন? যেদিনে তালাক দিবে সেই দিনই বিয়ে করতে পাবে। একদিকে একে ছাড়লে একদিকে আর একটা বিয়ে করতে পাবে পুরুষ, কিন্তু একটা নারী পাবে না। ইসলাম ইজ দ্য সেফটি। আমেরিকা, লন্ডন আর ব্রিটেনের বৈজ্ঞানিকরা গবেষণা করেছে, ডাক্তাররা গবেষণা করেছে, কেন কোরআনে 4 মাস 10 দিন ইদ্যতের পালনের কথা বলা হয়েছে। গবেষণা করতে গিয়ে তারা এমন তথ্য খুঁজে পেয়েছে যে তারা বলতে বাধ্য হয়েছে ইসলাম ইজ দ্য সেফটি। জোরে বলুন সুবহানাল্লাহ। কি তথ্য শুনেলেন? সায়েন্স বলছে, ডাক্তাররা বলছে, একটা মেয়ে যখন শারীরিক কোনো পুরুষের সঙ্গে, স্বামীর সঙ্গে সম্পর্ক হয়, সেই ভ্রূণটা স্ত্রী জরায়ুতে মিনিমাম 3 মাস থেকে যায়। যদি ওই ইদ্যতের আগে 4 মাস 10 দিনের আগে 2 মাসের মধ্যে 1 মাসের মধ্যে যদি ওই মেয়েটা নিকাহ করে, তার বাচ্চা কমিউনিকেশন হতে পারে, সেই পুরুষটারও হতে পারে। ওই জন্য ইসলাম এত সুন্দর। তোমার 3টে হায়েজ হয়ে যাবে, ইসলাম বলছে পরিষ্কার হয়ে গেল, আর সেই ভ্রণ থাকার কোনো সিস্টেম রইল না। 3 মাস পেরিয়ে গেল,
তোমার আর ভ্রণ থাকার কোনো সিস্টেম নেই আমার ভাই। তারপরে তুমি যখন বিয়ে করবে ওটা হালাল সন্তান হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইসলাম সেফটি দিয়েছে। লোকের বউকে নিয়ে পালিয়ে এসছে হারামখোরের আওলাদ, তুই জিজ্ঞেস করলি না যে তোমার ইদ্যত হয়েছে কিনা, প্রথম স্বামী তালাক দিয়েছে কিনা। আমি বলে যাচ্ছি এরকম লোক যদি কোনো সমাজে থাকে তাকে বঞ্চিত করুন, গ্রামের কমিটি ডেকে তাকে বঞ্চিত করুন। না সে মরাতে থাকতে পাবে, না বিয়ে শাদিতে তাকে কেউ নিতে পাবে, না তাকে মসজিদে প্রবেশ করতে দেওয়া যাবে, না তার কবরস্থানে জায়গা দেওয়া হবে। সমাজ আমি বলছি পরিবর্তন হবে। তাকে শাস্তি দেয় না, সমাজের লোক অ্যাকসেপ্ট করছে। কেন অ্যাকসেপ্ট করে নিচ্ছে বলে দিচ্ছি। আমাদের দেশে কিন্তু বিচার হয়, লোকের বউকে নিয়ে পালিয়ে এসছে, বিচার হবে কোথায়? ক্লাবে। ঠিক কি না? ক্লাবে বিচার হয়। ক্লাবের বিচার কি? সাধারণ ছেলেরা বিচার করে। তুমি যদি মুসলমান হও তোমার উচিত এলাকার একটা বিজ্ঞ আলেমকে ডেকে তার বিচার করা, যে দেখো তো এই কাজটা করেছে, এটা কি শরীয়ত সম্মত হয়েছে? শুধু সামাজিক হলে হবে না। তুমি যদি বলো দেশের আইন মোতাবেক আমি কোর্ট পেপার করেছি, তাইলে তোকে মুসলমান বলা যাবে না, তোকে ইমানদার বলা যাবে না। তুই মুসলমানের গন্ডি থেকে বেরিয়ে গেছিস, তারপরে তুই যদি শুয়োরের মাংস খাস তাও কোনো অসুবিধা নেই। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি আমার? আর যদি বলো আমি মুসলমান থাকবো, আমি মুসলমান, তাহলে আল্লাহর কসম তোকে হারাম সম্পর্ক রাখা যাবে না। আজকে পরকিয়া বেড়ে যাওয়ার কারণ একটাই, শুনেলেন কালকে বলেছি, আমাদের সমাজের 100টা পাপের মধ্যে 90টা পাপের জন্য দায়ী হচ্ছে আমাদের চোখ। চোখ। আর সেই পাপটা ভাগ করেছে 45% এই মোবাইল। কারা কি ভাববেন জানি না। অর্ধেক আমাদের দেশের যুবক যুবতীরা যারা স্কুল কলেজে পড়ছে, পড়তে পড়তে বিবাহের আগে আমাদের যুবক যুবতীরা নিজেদের যৌবনকে নষ্ট করছে এই মোবাইলের দ্বারা। যদি বলেন প্রমাণ দেন। 4-5 দিন আগে একটা ছেলে কাজ করে যে কোনো রাজ্যে, আমাদের বাংলারই ছেলে, কোন জেলার বলবো না, আমাকে বলছে হুজুর আমি যখন গোসল করে বের হয় তখন আমার বীর্য বেরিয়ে যায়। আমি তাকে বললাম তুমি হস্তমগ্ন করো। সে সঙ্গে সঙ্গে বললো হুজুর আপনি কি করে ধরলেন? আমি বললাম বে আমরা পাগল নয়। সে কাঁদতে লেগেছে, হুজুর এই পাপ থেকে বেরুবো কি করে? আমি নামাজ পড়ে, মানে তোমার নামাজ কবুল হয় না। বলে এই পাপ থেকে বেরুবো কি করে? তাকে আমি বললাম একটাই সাজেশন এই পাপ থেকে বেরোনোর, মোবাইলকে তোমার কাছ থেকে দূর করে দিতে হবে। এই পাপ করানোর জন্য তোমাকে মোবাইল উৎসাহ দিচ্ছে। সে বললে আল্লাহর কসম আপনি একদম ঠিক বলেছেন, এই মোবাইলের দ্বারাই আমি এই পাপগুলো করছি। দূরে সরিয়ে দাও, তোমার কোনো রোগ হয়নি, তোমার রোগ হচ্ছে হস্ত। বন্ধ করে দাও। তাকে বুঝালাম বাবা তুমি যদি এই পাপে লিপ্ত থাকো, যেদিনে তুমি বিবাহ করবে তোমার স্ত্রী তোমার ভাত খাবে না, তোমার স্ত্রীকে পরকীয়ায় লিপ্ত হতে হবে, যেহেতু তুমি যৌন চাহিদা মিটাতে পারবে না। বড় কষ্ট লাগে। অনেক যুবকরা যারা করেন তারা শুনে যান, ইস্তেগফার করে উঠবেন এখান থেকে, এই ধরনের পাপ করবেন না। যদি মনে হয় মোবাইল, আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আমাকে আপনারা করবেন, ফজরের পর থেকে ফোন করতে লাগবেন, আমি জোহর পর্যন্ত কারো ফোন রিসিভ করি না। জোহর পর্যন্ত যে যত বড়ই লাট সাহেব হয়ে যায় করব না। আমার আব্বাজিও ফোন করলে কখনো কখনো কাকে ফোন করে যেন, আমি বাড়িতে থাকলে আমার গিন্নিকে ফোন করে, এই ইয়াসিনকে দে তো ফোনটা। তখন আমি আমার গিন্নির ফোন থেকে কথা বলি, আমার ফোন রিসিভ করি না। আমি ফোনকে দূরে রাখতে চাই। খালি রাতের বেলায় গাড়ি ছেড়ে যখন যাই আমি খালি খবরগুলো বার করি। কাদের ভালোবাসায় জানেন? আপনাদের ভালোবাসায়। পৃথিবীর কোন বেঈমান কাফের আমার মুসলমান ভাইদের জন্য চক্রান্ত করছে, কোরআনের বিরুদ্ধে চক্রান্ত করছে, কারা কি বলতে চাইছে, তার উত্তর আমি তাদেরকে দিবার জন্য সেই খবরগুলো শুনি, খবরগুলো দেখি। একটা কথা মাথায় রাখবেন, এই দেশ স্বাধীনের জন্য যদি 56,000 আলেম গর্দন দিতে পারে, দিল্লি থেকে লাহোর পর্যন্ত এমন কোন গাছ ছিল না মৌলবীদিকে ফাঁসির মঞ্চে ইংরেজরা ঝুলাইনি। আল্লাহর কসম করে বলে যাচ্ছি,
আজও যদি মুসলমানের উপরে আঁচ আসে, সব থেকে প্রথমে যদি ফাঁসির মঞ্চে ঝুলতে হয় আর গুলি খেতে হয়, এই উলামারা খাবো ইনশাআল্লাহ। আপনারা ভয় খাবেন না। ভয় যদি খেতে হয় সকলে বলুন কাকে খাবেন? কথা বলে না কেন? সকলে জোরে বলুন আল্লাহকে। আমি আমার মোদিজিকে, আমার দেশের প্রধানমন্ত্রী আমি রেসপেক্ট করি, আমি সম্মান করি। আল্লাহর কসম, ভয় যদি খেতে হয় আল্লাহকে ভয় খাই, মোদিজিকে ভয় খাই না। সে তো একটা সামান্য মানুষ, তিনি হচ্ছেন আমার কাছে রেসপেক্টের লোক। তিনি প্রধানমন্ত্রী, সম্মান করি। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমি সম্মান করি, সম্মান জানাই, রেসপেক্ট করি, কিন্তু আল্লাহর কসম ভয় আমি খাই না। ভয় যদি খেতে হয় আল্লাহকে খাবো। আল্লাহকে ছাড়া কেউ কি ভয় খাওয়া যাবে না। তাতে আমার ওপরে যদি জুলুম আর সিতামের বুলডোজার চালিয়ে দাও, কতটা বুলডোজার চালাবে? যারা মনে করছেন আমি যদি এই কথা বলি, শুনেলেন আজকে বিলুপ্ত হলো, যারা আমার বাবাজি আছেন, যাদের দাড়ি পেকে গেছে, তাদেরকে বলছি তারা উত্তরটা দিবেন, তারা জানবেন। তাদের যুগে এমন একটা যুগ ছিল, আমার দাদুদের যুগে, আমাদের বাপ দাদুর যুগটা এমন একটা যুগ ছিল, লোক মিথ্যা কথা বলতে ভয় খেত। কিসের জন্যে? গুনাহ হবে বলে, পাপ হবে বলে, আল্লাহ গুনাহ দিবে বলে মিথ্যা কথা বলতো না। আর এমন একটা যুগে এসে পৌঁছেছি, এখন লোক সত্য কথা বলতে ভয় খায়। কেউ যদি কলেরটা ধরে, এই ভয়ে কেউ সত্য কথা বলে না, হকটা বলে না। আমি সেদিনে আলমাল জায়গা নয়, আমি কলকাতার নিউ টাউনে দেগঙ্গা থানা, উত্তর 24 পরগনায় বলে এসেছি যে শোনো, আজকে পশ্চিম বাংলার হালত, মুসলমানদের মধ্যে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা প্রথম যদি পৃথিবীর বুকে বুনিয়াদ রাখেন নবীজির কাছে, তা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। শিক্ষার বুনিয়াদ রেখেছেন, আর কলমের সাহায্যে আমি মানুষকে শিক্ষা দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। অথচ এই মুসলমান শিক্ষা লাই না। সব থেকে প্রথম শিক্ষার কিতাব তোমাদের জন্য সেটা হচ্ছে আল কোরআন। ওই জন্য জানেন পৃথিবীর ইতিহাসে বললাম, কিসের ইতিহাস? পৃথিবীর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা থেকে আজ পর্যন্ত কোরআনকে নিজের জেহেনের মধ্যে ক্যাপচার, আর পৃথিবীর শ্রেষ্ঠ কারি আজও মিশরের বুকে। পৃথিবীর সব থেকে বড় ইউনিভার্সিটি আছে মিশরে, আল আজহার, সব থেকে বড় ইউনিভার্সিটি। মিশরের ছেলেদের জন্ম হলে আপনি যেমন অ আ পড়ান, তারা প্রথম শিক্ষা দেয় তাকে কোরআনের। আর আমাদের দেশের লোক বড় কষ্ট লাগে, এই মাদ্রাসায় ছাত্র কটা আছে? 60-65 জন, 50 জন ধরলাম। অনেক লোক বলবে কেসিয়া সেক্রেটারি, এত বড় মাদ্রাসা 50-60টা কেন? আমি চ্যালেঞ্জ ছুড়ে গেলাম দিনাজপুরের মাটিতে, যারা শিক্ষিত আছেন তাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে যাচ্ছি। বাপের বেটা হলে অ্যাকসেপ্ট করবেন, আপনার মসজিদের ইমামের বেতন 50,000 করুন, মাদ্রাসার শিক্ষকের বেতন 60,000 করুন। আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম, ডাক্তার মাস্টার এসেও বলবে আমার একটা ছেলেকে মৌলবি করো, রানা ভাত পাবে, 50,000 বেতন পাবে। এই মাদ্রাসাগুলোই জায়গা থাকবে না। কিন্তু এরা জানে মৌলবি করলে 3,000 বেতনে ইমামতি করবে, 5,000 বেতনে ইমামতি করবে। ঠিক বলছি না ভুল বলছি? এটা মিলিয়ে নিবেন। তা না হলে তুমি যদি দ্বীনের প্রতি মহব্বত করতে, তোমার সন্তানকে কোরআনের শিক্ষা দিতে, আজকে কষ্ট লাগে। মক্তবে ইমাম সাহেব কোরআনের শিক্ষা দেয়, পৃথিবীর সব থেকে উমদা কিতাবের শিক্ষা। এরা বলে মৌলবি বেতন দিয়ে রেখেছি, আবার মক্তবে কোরআন পড়ানোর লেগে তাকে আবার পয়সা লাগবে। ঠিক বলছি না ভুল বলছি? পয়সা দিতে চাই না। আরে বড় কষ্ট লাগে। তোমার ছেলে ইংরেজি পড়তে যাবে, টিউশন মাস্টারের, ইংরেজি মাস্টারের বেতন 300, অঙ্কর 500, বাংলার 200, সায়েন্সের 300। সেইখানে পয়সা খরচা করলে অসুবিধা নাই। আর কোরআনের পেছনে যদি ইমামকে 50 টাকা দেওয়া হয় মাসে ছেলেকে কোরআন শিক্ষার জন্য, তাহলে তুমি বলছো কেন দেবো পয়সা? আমাকে আজকে একজন ফোন করেছে মেদিনীপুর থেকে। আমি বললাম ফোনে আমি কথা বলবো না, অত সময় নাই।
হোয়াটসঅ্যাপে মেসেজ করো, কি প্রশ্ন আছে? প্রশ্ন করছে, হুজুর কোন বক্তা যদি রেট করে পয়সা নেয় তার কি জলসা শোনা যাবে? এখন খুব দামি কথা, মারাত্মক কথা। এর উত্তর আমার কাছে আছে। মানুষকে ইনসাফ করতে হবে। বললে জি হুজুর করতে হবে। তাহলে ইনসাফ গুলো শুনে নাও। আমার বাপ 52 বছর জলসা করছে পশ্চিম বাংলার মাটিতে। ইনসাফ গুলো বলে দিই। আমি বললাম আমার বাপের কিছু ইতিহাস শুনে নাও আমার কাছ থেকে। আমি ছোট থেকে জন্মের পর থেকে আমার বাপের কাছে মানুষ হয়েছি। আমি আমার জীবনের প্রথম ছাত্র আমার বাপের মাদ্রাসায়, তারপরে আমার গুজরাট, তারপরে উত্তরপ্রদেশ আমার প্রথম জীবন কেটেছে। এমনও জলসাই গেছে মুর্শিদাবাদে 10 টাকা করে 200 টাকা খামের ভেতরে ভরে দিয়ে দিয়েছে, দেখেনি পকেটে ভরে নিয়ে এসছে। এটার নাম হচ্ছে ইনসাফ। খরচ হচ্ছে তখনকার যুগে বাসেতে 500 টাকা, দিয়েছে 200 টাকা। ইনসাফ। শুধু তাই নয়, আমি নাম করব না, দিনাজপুরের মাটিতে গত বৎসরে জলসা করেছি, মাদ্রাসার জলসা, 1 টাকাও দেয় নাই, ঘুরে গেছে। আমার ড্রাইভারকে জিজ্ঞেস করে আসুন, আজও দেয়নি। আমি চাইনি, ফি সাবিলিল্লাহ মাদ্রাসার জলসা দেয়নি, কি হয়েছে? আমার ভাগ্যকে কাটতে পারবে না। ইনসাফ এটা, এটা হচ্ছে ইনসাফ। অনেকজন বলে হুজুর বলছে অগ্রিম টাকা ভরে দাও, তোর ব্যবহারে বলতে বাধ্য হয়েছে বক্তা, তোর ইনসাফে বলতে বাধ্য হয়েছি টাকা, এমনি নয়। যদি বলে ইনসাফ করো, আমি মুর্শিদাবাদে গাড়ি নিয়ে এসেছি, 2000 টাকা গাড়ি ভাড়া, গাড়ি ছিল না, ভাড়া করে এসেছি। হুজুর একজন বক্তা বাংলাদেশের অ্যাবসেন্ট হয়েছে, আপনি আসুন। আমি বললাম বাবা ইনসাফ করে টাকা দিবে। জি, গাড়ি ভাড়া 2000 টাকা দিয়েছে, 1800 পকেটে অনেকগুলো লোড ভরে দিয়েছে। আমি গুনিনি, বাড়িতে গিয়ে দেখছি পকেট থেকে 200 টাকা দিয়েছি। ইনসাফ বুঝছেন তো? এগুলো আমি আল্লাহর কসম করে বলছি, কসম করে। কসম খেয়ে মিথ্যা কথা বলা যায় না, বড় কষ্ট লাগে। শুধু তাই নয়, মুর্শিদাবাদে ইসলামপুরে জলসাই যাচ্ছি, গ্রামটার নাম বলবো না, তারা ব্যথা পাবে। আমরা মৌলবীরা কেউ কি ব্যথা দিতে চাই না, ওই জন্য আমি মাদ্রাসাটার নাম করলাম না। শুনেলেন দৌলতাবাদ পৌঁছে গেছি, ফোন করছি, 1 টাকা রাস্তা খরচ দেয় নাই। আমি বললাম বাবু কোন দিকে ঢুকবো তোমাদের জলসাটা? বলছে হুজুর বলতে ভুলে গেছি, জলসাটা হবে না। অলরেডি আমি 250 কিলোমিটার চলে এসেছি আমার বাড়ি থেকে। 250 দুগুণে কত? 500। যে কোনো গাড়িওয়ালাকে জিজ্ঞেস করবে মিনিমাম তেল খরচ কত হতে পারে। আমি একটা কথা বলিনি তাকে আজও পর্যন্ত, আবার দাউদ লুবো দাউদ দিলে। কিন্তু একটাই জিনিস, আমার ব্যাপারে ফতোয়া দিয়েছে কাফের বলে, তার নাম হচ্ছে ফুরফুরার সাউদ সিদ্দিকী। ফুরফুরা শরীফের কাছে বাড়ি, শুনলাম কারুর আওলাদ হবে ফুরফুরাতে, সে ফতোয়া দিয়েছে কাফের বলে। তারপরে দেখলাম সে উমরায় আছে, সেখান থেকে একটা বার্তা দিয়েছে মানুষকে, তোমরা সবাই দরুদ পড়ে আমাকে পাঠিয়ে দাও, আমি নবীজির মাজারে পৌঁছে দেব। ফেসবুকে লিখেছে তোমরা দরুদ পড়ে আমার কাছে পাঠিয়ে দাও, আমি তোমাদের জন্য নবীর কাছে পাঠিয়ে দেব। তাইলে হাদিসকে এরা বিশ্বাস করেনি কি জানি না। আচ্ছা সবাই একবার বলুন তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে দরুদ পড়লেন, এই দরুদটা হাদিসে আছে ফেরেশতারা নবীজির কাছে পৌঁছে দেয়। কারা বললাম? ফেরেশতারা। তাহলে ফেরেশতা যদি আমাদের দরুদ পৌঁছে দেয়, আর আমি যদি এখানে এসে বলি হে আমার করণদিঘি থানার মানুষ, তোমরা দরুদ পড়ে সবাই আমাকে লিখে দাও, আমি 3 বার পড়েছি, আমি 5 বার পড়েছি, আমি গিয়ে পৌঁছে দিয়ে আসবো। এ তো কন্ট্রাক্টর, কন্ট্রাক্টর লয়, এর নাম কন্ট্রাক্টর, মানে আমি পৌঁছে দেবো। এই এদের নাম রেখেছি আমি গুটকা খোর, গুটকা খাই, বিড়ি খাই, সিগারেট খাই, আমাকে গালি দেয়। আমার জীবনে আল্লাহর কসম করে বলছি একটা পান মশলাও আমি জীবনে খাই না। খোঁজ নিয়ে নেন, আমার দাঁতগুলো দেখেন, আর এক একটা গুটকা করে দাঁতগুলো দেখবেন মনে সালা মুখটা পচে গেছে। আমি খালি চিন্তা করি তাদের বউরা মুখে চুমু খায় কি করে। এদিকে জিজ্ঞেস করুন, হ্যাঁ হুজুরকে জিজ্ঞেস করবেন, হুজুরের যারা ভক্ত হবে বিড়ি খাওয়াও যায় যাচ্ছে, গাঁজা খাওয়াও যায় যাচ্ছে, সিগারেট খাওয়াও যায় যাচ্ছে। আমার কষ্ট লাগে। আপনাদিকে একটা কথা বলি, পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া চলবে? কথা বলে না? হাদিসে নিষেধ আছে না নাই? নিষেধ আছে। কেন নিষেধ? হাদিসটা শুনিয়ে দিই কেন নিষেধ। নবীজি বললেন তোমাদের দ্বারা যেন কেউ এতটুকু কষ্ট না পায়, তাহলে তোমরা মুমিন হতে পারবে না।
আমি নামাজ পড়বো, আমার পাশে ইনি আছেন, তো আমি যদি বিড়িখোর হয় তো এই কষ্ট পাবে না, পাবে না? আচ্ছা, পেঁয়াজ খেয়ে গেলে গন্ধ হলে সেটা যদি নিষেধ করেন নবীজি, আচ্ছা বিড়ি সিগারেট খেলে সেন করে তো নাকি আঁতরের মতো গন্ধ করে? এই যে বোতলের পানিটা আমাকে গরম করে এনে দিল, এইটাই লেখা আছে, ভালো করে বুঝবেন, ভালো করে বুঝবেন, এইটাই লেখা আছে মৌলী সাহেব আপনাকে এটাই বিষ মেশানো আছে, খেলে আপনি মরে যেতে পারেন। এটা আর খাওয়া যাবে? কথা বলে না, খাওয়া যাবে? খাওয়া যাবে না। সিগারেটের প্যাকেটে লেখা থাকে হানিকারক, ক্যান্সারের কারণ, লেখা থাকে না? থাকে না? বিড়িতেও লেখা থাকে, গুটকাতেও লেখা থাকে। যদি এটা লেখা থাকে, এইটা যদি খাওয়া নিষেধ হয়, তো তুমি তোমার, আচ্ছা বিড়িতে কত পার্সেন্ট লাভ আছে? 0%ও নাই। জিরোটাও একটা পার্সেন্ট, তাই না? একটু পয়েন্ট চাপবে জিরোতে, মানে হাফের থেকে একটু কম চাপবে, কিন্তু নো পয়েন্ট, জিরোটাও নাই, একদম মাইনাস। -1-এ চলে আসবে, -2-এ আসবে, -50 নয়, -100-তে চলে আসবে। কেন? পুরোটাই শারীরিক ক্ষতি, পুরোটাই অর্থের ক্ষতি। ওই জন্যে ইসলামের নিষেধ। আমার মুসলমান ভাই, আপনাদিকে কি বলবো, আপনার সকালবেলায় অনেক মুসল্লি আছে আমাদের দেশে, বিড়ি না খেলে হাগায় হয় না। ঠিক বললাম না ভুল বললাম? আমি যদি ভুল বলে থাকি বলবেন, আমি রাতের বেলায় থাকবো, সকালবেলায় দেখিয়ে দেবো আপনাদের এলাকায়। মসজিদে ঢুকে হারাম কর পায়খানা ঘরে ঢুকে দিয়ে বেরিয়ে উজু করে নামাজ পড়বে। আমার তো বিড়িখোর মুসল্লি আমার পাশে দাঁড়িয়ে গেলে আমি আর সেখানে নামাজই পড়ি না, পালিয়ে যাই ছেড়ে দিয়ে। নিয়ত বাঁধা থাকলে এক রাকাত হয়ে গেলে আবার ঘুরিয়ে পড়বো, কিন্তু নামাজ পড়বো না। এত খারাপ লাগে। আমি খালি চিন্তা করি যে এদের বউরা মুখে চুমু খায়, তুমি তোমার বউকে জিজ্ঞেস করবে তো বিড়িখোর যারা আছো, গুটকাখোর, যে আচ্ছা তোকে আমার মুখে চুমু খেতে ভালো লাগে? সে মনে মনে বলবে হারাম করে তোকে ঝাঁটা মারতে মন যায়, কি করব এখন বিয়ে করেছি তোকে। কষ্টটা আমাদের এইখানে, কি বুঝলেন? আর হুজুর তো সিগারেট খাবার লেগে মকরু বলে রেখেছে। গুটকাখোর, তুমি গুটকা খাও, আমি বললে আমাকে গালি দাও, লজ্জা শরম নেই? মানুষকে তুমি হিদায়েতের পথে আনতে পারো না, নিজে খাই বলে লোকের কাছে জায়েজ করে রেখেছে। নাউজবিল্লাহ, আল্লাহ হেফাজত করুক এই সমাজকে। আপনার পেঁয়াজ খেয়ে সেই মৌলবীকে জিজ্ঞেস করুন, ওরে নেমক হারাম, পেঁয়াজ খেয়ে মসজিদে যেতে নবীজি নিষেধ করেছেন, আর বিড়ি আর সিগারেট খেয়ে তুই কি করে মসজিদে নামাজ পড়বি? দুঃখ লাগে না? এরা গালি দেয় বললে। কষ্টটা আমার এই জায়গায়। আমার মুসলমান ভাই, অনুরোধ করে যাচ্ছি, পরিপূর্ণ মুমিন হন, নেশা মুক্ত জীবন গড়বেন। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। জীবনে যেন নেশা না থাকে। কি খাবেন? খাবারের নেশা করুন, যেটা হালাল খাবার সেটা খান। আমাকে যদি কেউ বলে খাসির মাংস খাবো, দেশি মুরগি খাবো, পোলট্রি আমি খাই না, খাবো না, গরুর মাংস খাবো, অসুবিধা নাই। যদি বলেন হুজুর খাওয়া দাওয়ার পরে একটা সিগারেট লেন তো তোকে জুতো মারবো, আমি তো জীবনে খাই না, আর ভালোও লাগে না। আমাদের জিজ্ঞেস করুন, আমাদের সিগারেট বিড়ি পান মশলা এসব চলে না, কিন্তু কি জানি কি করে খায়, করে মনে হচ্ছে ছাগল চিবুচ্ছে। গরুর জোয়ার কাটা দেখেছেন? গরুর জোয়ার কাটা, তো এই মুখে গুটকা ভরে আর পান ভরে ওয়াই করছে। আর আমি বললি আমাকে গালি দেয়। গালি দাও না, আল্লাহর কাছে জবাব দিবে। আরে তোর মুখে দুর্গন্ধে কবরে গেলে সালা ফেরেশতা পালিয়ে যাবে, মার হারাম খোরকে, খালি গুটকা খেয়ে এইছে, তুই কবরে ঝাঁটা জুতো খাবি, আর আমরা গেলে মুশকে আম্বরের মতো খুশবু করবে। আলহামদুলিল্লাহ, জীবনে কোনো জিনিসে হাত লাগাইনি। হে আমার যুবক, যারা গুটকা খাও তাদেরকে নিষেধ করে যাচ্ছি, শুধু গুটকা খেলে তোমার সামাজিক ক্ষতি নয়, শারীরিক ক্ষতি। বিশেষজ্ঞরা কি বলছে জানেন? যারা গুটকা খায়, বিড়ি খায়, নেশা করে, তাদের সর্বপ্রথম যে ক্ষতিটা হয় সেটা যৌবনের ক্ষতি হয়ে যায়, সেক্সের ক্ষতি। কি বুঝলেন? সেক্সের। আর কি বলবো, আমাদিকে লোকে বলে মৌলী সাহেব আপনাদের 4টা-5টা করে ছেলে হয় কি করে? বে আমরা নেশা করি না বে। আর তুই তো সব শেষ করে ফেলেছিস, তো তোর হবে কি করে রে? পাগল,
বড় কষ্টের বিষয়, আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি, মুমিন এমনি হওয়া যায় না। মুমিন হতে গেলে আপনার জীবনটাকে সমস্ত পাপ মুক্ত করতে হবে। কোরআনে আছে কাদাফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। আর তৃতীয় নম্বরটা, হে আমার নবী বলো, যারা মুমিন হতে চায় তারা যেন খুশু খুজুর সঙ্গে নামাজ পড়ে, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, এবং তারা যেন পাপ মুক্ত জীবন করে, গুনাহ থেকে নিজেদিকে বাঁচায়। আর তোমার তো প্রতি পায়ে পায়ে গুনাহ, প্রতি পদে পদে গুনাহ, তুমি গুনাহ করছো। বাম্মাকে ভাত দাও না, স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার, প্রতিবেশীর সঙ্গে খারাপ ব্যবহার। যেমন আমাদের দেশের মসজিদগুলোই প্রত্যেক গ্রামে দেখবেন ফজরের পরে একটা করে চায়ের দোকান খুলে না প্রত্যেকটা গ্রামে। আর ফজরের নামাজের পরে কিছু মুসল্লি আছে, কাজকর্ম নেই, ফজরের নামাজের পরে মসজিদ থেকে বেরিয়ে চায়ের দোকানে বসে গেল, ইমাম থেকে শুরু করে গোটা গাঁয়ের চুগলখড়িটা ওখানেই করে। হাসছো, আমি বাস্তব কথা বলছি। মানে কোরআনে আছে, যারা গীবত করলো তারা নিজের মরা ভাইয়ের মাংস খেলো। আপনি নামাজ পড়ে বেরিয়ে যে পাপটা করছেন, মরা ভাইয়ের মাংস খাওয়ার পাপ করছেন। আপনি ভেবে রেখেছেন যে আমি কি পাপ করছি? যদি বলেন কি করব, ফজরের নামাজের পরে একটু কোরআন তেলাওয়াত করুন মসজিদে বসে, হয়ে গেল। বাড়িতে গেলেন, স্ত্রী কোরআন তেলাওয়াত করছে, আল্লাহ যদি তোমাকে শক্তি দেয় 2 কাপ চা তৈরি করুন, বিবির কাছে গিয়ে বসে তুমি 1 কাপ খাও, আমি 1 কাপ খাই। নবীজির সুন্নত, নবীজি যখন বাড়ি থেকে বের হতেন কিসে? ব্যবসায়, সফরে, বিবিদের কপালে চুম্বন দিয়ে বের হতেন। নিজের হুজরাখানায় বিবিদের কপালে চুম্বন দিতেন। তুমি কি কোনোদিন করেছো যে সকালবেলায় আমি ব্যবসায়ী বেরিয়ে যাচ্ছি, আমার স্ত্রীর কপালে একটা চুম্বন দিয়ে যাই, আমার বিবির কপালে একটা চুম্বন? তুমি আজকে মাংস আছে, মাংসটা ভালো করে রান্না করবে, এসে একসাথে ভাত খাবো, আমি একটু যাচ্ছি মালগুলো বেচে আসি বাজারে, কপালে চুম্বন দিয়ে দোয়া করবে যেন ভালো বিক্রি বাটা হলে তোমাকে 200 টাকা দেবো। কি বুঝলে? আমাদের তো আলাদা নিয়ম। ঘর থেকে বেরিয়ে যাচ্ছে, লাস্ট দরজায় গিয়ে বলছে, এ ভালো করে মাংসটা রেঁধে রাখিস কেন, আসছি বলে বেরিয়ে গেল। ঠিক বললাম না ভুল বললাম? সালাম নাই, কালাম নাই, শুনেলেন, তরবিয়ত নাই। কই? ইসলামে নারীদের জন্য পর্দাকে ফরজ করা হয়েছে। আপনি আপনার বিবিকে রাখতে পেরেছেন? আমি একটা ডেমো দেখিয়ে দিয়ে যাই, রাগ করবেন না। ডেমোটা মারাত্মক ডেমো। এইখানে আমরা এতগুলো মানুষ বসে আছি, ইনাদের কাছে টেবিলটা গার্ড আছে, আপনারা কেউ আমার পেট দেখতে পাচ্ছেন? কথা বলবেন, কথা বলে না? গোটা শরীরটা ঢাকা আছে না নাই? হাতের এখান পর্যন্ত, পা পর্যন্ত শরীর ঢাকা, পিঠটাও বেরিয়ে নেই। তোমার শরীর ঢাকা। সকালবেলায় আপনি যাবেন বাজারে, রায়গঞ্জ যাবেন, বউকে নিয়ে যাচ্ছেন বাইকে, আপনার শরীরটা ঢাকা, বইয়ের পেটটাও বেরিয়ে আছে, পিঠটাও বেরিয়ে আছে। ঠিক বললাম না ভুল বললাম? তুমি নিজেকে মুমিন বলে দাবি করো কি করে? তুমি এসে জোহরে নামাজ পড়বে দিয়ে বলবে মুমিন, অথচ কোরআন বলছে ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারী তুমি পর্দা নির্ধারিত করো এবং নিজের শরীরকে ঢেকে লাও, তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না, লাঞ্ছিত হবে না। বলে দিই, এই পাশাপাশি আমরা বসে আছি, ধরেলেন ইনি আর আমি খুব ক্লোজ বন্ধু। ক্লোজ বন্ধু হয় না অন্তরের বন্ধু? বন্ধু, অন্তরের বন্ধু হলে ইয়ার কি হয় না মজাক হয়। ইনি আমাকে মজাক করে বলছেন, খুব ভালো করে শুনবেন, এখানে অনেক বড় জ্ঞান রাখা আছে, উপদেশ আছে। ইনি আমাকে মজাক করে বলছেন, মৌলী সাহেব, ইয়াসিন ভাই, তোমার বইয়ের ব্লাউজের সাইজ কত? তো এর আর আমার সম্পর্ক থাকবে না, শেষ হয়ে যাবে। কথা বলে না? কথা বলে না? শেষ হয়ে যাবে। কেন? আমাকে খারাপ কথা বলেছে। ইনি খালি আমাকে বললেন, ইয়াসিন ভাই তুমি আমার বন্ধু, তোমার বইয়ের ব্লাউজের সাইজ কত? এতে আমার মনে কষ্ট হলো। হে আমার মুসলমান ভাই, তুমি বাড়িতে বসে আছো, তোমার বউ বাজারে গিয়ে পর পুরুষের সামনে বলছে, দাদা একটা 34 সাইজের ব্লাউজ দেন তো,
তোর বউ গিয়ে তো লোককে নিজের সাইজ বলছে, তোকে লজ্জা লাগে না? তোর বউকে বাজারে ঠেলে দিয়েছিস। আমি এটা বুঝাতে চাইছি, এই জায়গায় আনতে চাইলাম। আজকের নারীরা বাজারে, পুরুষরা বাড়িতে। আমি গত রমজান যেটা পেরিয়ে গেল, মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বহরমপুরের কাছে ভাকুড়িতে জালসা ছিল। তো আমার জালসা আছে রমজান মাস, তো ওখানে মাদ্রাসা আছে জালিলিয়া দারুল হুদা মাদ্রাসা। তো আমার একজন বন্ধু মানুষ আছেন, সাথী, এবং খুব অন্তরের মানুষ, অন্তরঙ্গ মানুষ। তিনি হচ্ছেন মুফতি জার্জিস হোসেন কাসমি। আমার সঙ্গে ভালো মহব্বত আছে, ভালো বক্তা, কোরআন হাদিসের কথা বলেন। তো আমি বললাম আপনার মাঝে ইফতারি করব। বললে ইয়াসিন ভাই আসুন। গেলাম, ইফতারি হলো। তো আমি চিন্তা করলাম সময় তো পাই না, মাদ্রাসার আদায়ও চলছে, আদায় করছি প্লাস জালসা। তো এক কাজ করি, এখানে বাজারটা করে নিই বাড়ির জন্যে। মায়ের জন্য শাড়ি কিনবো, বিবির জন্যে জামা কাপড় কিনবো সন্তানদের। তো বলে এখানে সব থেকে বড় দোকান আছে ঝুনকা ক্লথ হাউস, বিরাট দোকান। আমি গেলাম মগরবের নামাজ পড়ে, ঢুকেই দেখছি সব খালা, আমি একা খালি খালু। আমি আল্লাহ হলো কি, আমি লজ্জায় পড়ে গেছি। আমাকে বললে দোকানদার, মনি সাহেব আপনি একটু সাইডে এদিকে ঢুকে যান, আপনি লুকিয়ে দেখলেন। আমি ভালো করে জামাও কিনলাম না, মেয়ের জন্য একটা জামা কিনে বেরিয়ে পালিয়ে এলাম। লজ্জা লাগলো। খালুগুলো সব ঘরে, খালারা সব দোকানে বাজারে। আমি এটা বুঝাতে চাইছি, তোমার স্ত্রী, তোমার বন্ধু তোমাকে ব্লাউজের সাইজ জিজ্ঞেস করেছে, তোমার মিজাজ হারিয়ে ফেললে, বন্ধুকে চর মারলে, তোমার বউ গিয়ে দোকানিকে বলছে আমার 34 সাইজের ব্লাউজ বার করো, তোমার লজ্জাও লাগে না, শরমও লাগে না? তখন তোমার রাগ হই না? হে আমার যুবক, হে আমার মুসলমান ভাই, বিবি হচ্ছে ঘরে থাকার জিনিস। আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেদিন থেকে পর্দা ফরজ হয়েছে, নবীর বিবিরা হুজরাখানা থেকে আর জীবনে কোনোদিন পা বার করেননি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি ভেবে দেখুন আপনার বিবিকে কতটা পর্দায় রেখেছেন। আমি কেন বলছি, আপনি আমার এলাকায় এসে খুঁজলেন ইয়াসিন সাহেবের স্ত্রী কিভাবে থাকে, কবার 16 বছর 17 বছর 18 বছর বিয়ে হয়েছে, কবার বাপের বাড়ি গেছে, হাতে গুনতে হবে। এবং বাজারে কোন দোকানে বোরকা পরে পর্দার সহিত রুমাল কিনেছে নাকি একটা প্রমাণ করিয়ে দিবেন। আমি জুতোর মালা পরবো ইনশাআল্লাহ। আমার মাদ্রাসায় আসুন, বুঝতে পারবেন। আমার মাদ্রাসায় এতগুলো তালবিলিম আছে, আপনি গিয়ে জিজ্ঞেস করবেন যে আমার মেয়েকে দেখেছেন কি, এটা জিজ্ঞেস করবেন। আমার 7 বছরের একটা মেয়ে, 13 বছরের একটা মেয়ে, 13 বছর ঢুকলো, বড় মেয়ে, জিজ্ঞেস করুন এসে। কষ্টটা তো ওই জায়গায়। আপনি আপনার ফ্যামিলিকে, যেমন কোরআনে আছে, এটা আল্লাহর আদেশ, শুনেলেন। আমাদের সবারই পার্সোনাল বাড়ি আছে না, রাস্তায় বাস করেন আপনারা? কথা বলে না? বাড়ি আছে। বাড়িতে দরজা আছে না খোলা আছে? দরজা আছে। দরজায় লেখা থাকতে হবে বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ, এবং দরজায় সালাম দিন, সালামকে আম করুন। এটা আল্লাহর আদেশ। তোমরা প্রবেশ করলে বাড়িতে সালাম দিয়ে প্রবেশ করবে, বিনা অনুমতিতে প্রবেশ করবেন না। আমাদের অবস্থা কি? বাড়িতে মায়েরা কি হালতে আছে জানে না, পাড়ার ছেলে ভাবি কি করছে গো বলে ঘরে ঢুকে পড়ল। ভাবির মাথা খোলা, কাপড় খোলা, কাজ করছে, সিলে বাঁটছে, অবস্থা সিরিয়াস। আপনি বলছেন আমি মুমিন, অত সোজা লয়। এই জন্য কোরআনে বলা হয়েছে যে তোমরা সালাম দিয়ে প্রবেশ করবে। আপনি যদি বাড়ির পুরুষ হন তাও আপনাকে সালাম দিতে হবে। কেন? আপনি যদি সালাম দেন আসসালামু আলাইকুম, আসছি, আপনার ভাবি আছে, আপনার বিটি আছে, আপনার স্ত্রী আছে, আপনার মা আছে, যদি কাজ করতে গিয়ে, আচ্ছা কাজ করলে মাথার কাপড় সরতে পারে না? পারে না বাবা? সরতে পারে। কাজ করছে, যখনই সালামের আওয়াজ পেল কাপড়টা ঢাকা দিয়ে নিবে, মরদ মানুষ আসছে। এবং বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। আমাদের তো হোলসেল। আমাদের ছেলেরা বলে, বিয়ে হলে দেখবেন এখন সিস্টেম উঠেছে, বন্ধুদিকে ইনভাইট করে, চলবে তোর ভাবির সঙ্গে দেখা করবি না? আর আবার সন্ধ্যাবেলায় প্রাইজ নিয়ে যায়।
ওর বউয়ের সঙ্গে দেখা করতে, সরকারি বউ, সবাই দেখা করবি আয়, তোর বউটা তো সরকারি বে। আমার যখন বিয়ে হয়েছে, আমার অনেকগুলো সাথীকে আমি দাওয়াত দিয়েছিলাম। একজন বন্ধু, সে মলিছে, সে আমাকে বললে ভাবির সঙ্গে দেখা করাবে না। আমি বললাম, আমার সঙ্গে তোর সম্পর্ক শেষ, আর তুই যে মলবি হয়েছিস, মলবি হতে পারি না, আমার মানসায় ভর্তি হ কাল থেকে। জীবনে তার বিয়েতেও আমি যাই নাই, যে আমি তোর বউকে দেখতে পারবো না, আর আমার বউকে দেখাতে পারবো না, যেহেতু সে আমার অর্ধাঙ্গিনী, সে আমার রাতের জননী। তুমি কি দেখবে? হ্যাঁ, বন্ধুকে ডেকে বলছে, তোর ভাবির পাশে বসে একটা ফটো তুলি। হারামখোর, তোর বউ না ওর বউ বে, যে ওকে ফটো তোলা করাচ্ছিস? লজ্জাও নাই, শরমও নেই, হায়াও নেই। বন্ধুকে পাশে বসিয়ে বইয়ের ফটো তুলছে, ওটা তোর বউ না তার বউ? তোর লজ্জা শরম নেই? তোর ঘিনপিত নেই? এতটা নিচে নেমেছো তুমি। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদিকে মর্যাদা দিয়েছে, আর মর্যাদা পারবে পর্দার সহিত। বিনা বেপর্দা নারী বদকার নারী, এটা ইসলাম হাদিস শোনাচ্ছে। একটা বেপর্দা নারী, সে হচ্ছে বদকার নারী, নেক নারী হতে পারে না। পর্দাশীল নারী, সে হচ্ছে একজন নেক নারী। যদি নারী নেক হয়, সন্তান নেক হবে, সুসন্তান হবে, সুন্দর সন্তান হবে না। আমার ভাই, দরজায় সালামকে আম করুন। আমি ইয়াসিন, আমার সঙ্গে আপনার বন্ধুত্ব হলো, সমাজে পরকীয়া কিভাবে ছড়াচ্ছে বলে দিই, পরকীয়া কিভাবে বাড়ছে বলে দিই। আমি ইয়াসিন, আপনার সঙ্গে আপনার আমার বন্ধুত্ব হলো, আপনি বললেন ইয়াসিন ভাই আমার বাড়িতে আসবেন, গেলাম। ভাবি, এটা তোমার ভাবি হয় গো? ও ভাবি, ভালো আছো? দেখা সাক্ষাৎ হলো, সব হলো, এরপর আসতেই থাকি। একদিন এলাম, ও তুমি একটু ভাবির সাথে গল্প করো, কথা কহো, আমি একটু বাজার থেকে মিষ্টি নিয়ে আসি। এইরকম যদি 3 দিন তোর বউয়ের সাথে গল্প করতে পাই, 4 দিনের মাথায় তো এমনি তোর বউকে নিয়ে পালাবো আমি। এটা ইসলাম শোনাচ্ছি। যদি বলেন আপনারা মলি সাহেব মানুষ, এ কাজ করবেন কেন? ও আমরা হিজড়ে, কোরআন শোনাচ্ছে আমি ইয়াসিন তো অনেক দূরের কথা, এই ভণ্ড হুজুররা তো অনেক দূরের কথা। কোরআন শুনেলেন, তিনি হচ্ছেন হযরতে ইউসুফ নবী। ওয়ালাকাদ হাম্মাত বি ওয়া হাম্মা বিহা লাউলা আর রাআ বুরহানা রাব্বি। কোরআন খুলে দেখুন সূরা ইউসুফ। কিছুক্ষণের জন্য শয়তান ইউসুফ নবীর মনটা বহকে গিয়েছিল। এর বহু তাফসীর আছে, অনেক মুফাসসিরিনরা ব্যাখ্যা বিশ্লেষণ লিখেছেন। কিছুক্ষণের জন্য নফসটা সরে গিয়েছিল, ধ্যান ভটকে গিয়েছিল ইউসুফ নবীর। জুলাইখা যখন নিজেকে বেবস্ত্র করেছে, ইউসুফ নবী যখন আল্লাহর শরণ এলো, বললেন ক্বালা মাআযাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই ইন্নাহু লা ইউফলিহুজ জালিমিন। আমার আল্লাহ আমাকে কুয়া থেকে তুলে বাদশার ঘরে লালিত পালিত করেছে, আমি কেমন করে জুলুম করতে পারি? তিনি তো ছিলেন নবী, তিনি তো ছিলেন পয়গম্বর, আর আমি ইয়াসিন একটা সামান্য নগ্ন ব্যক্তি। আমার ভাই, জানি না রাস্তাঘাটে চলতে ফিরতে গুনাহ হয়ে যায়, আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেয়, আপনারা দোয়া দিবেন আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। জানি না কার দোয়া কাজে লাগবে। আমার মুসলমান ভাই, আল্লাহ যেদিনে ডাক পড়বে আমাদেরকে যেতে হবে, সব সময় দোয়া রাখবেন আমরা যেন মুমিন ব্যক্তি হয়ে দুনিয়া থেকে যেতে পারি। সকলে জোরে বলুন আমিন। এরপর বলি, যারা মনে মনে করছেন আমার কাছে টাকা আছে, পয়সা আছে, সম্পদ আছে, সব আছে, আপনার কাছে বরকত কেন পাচ্ছি না? বরকত না হওয়ার কারণ 3টে। তোমরা মাল দিলে 3টে জায়গায় খরচ করবে। কটা বললাম? 3 জনের পেছনে। وآتِ ذا القربى حقه والمسكين وابن السبيل ولا تبذر تبذيرا إن المبذرين كانوا إخوان الشياطين وكان الشيطان لربه كفورا। 1 নম্বর কাছের গরিব, 2 নম্বর এতিম আর মিসকিন। মাদ্রাসায় কারা পড়াশোনা করে? কথা বলেন, কথা বলেন। এতিম আর মিসকিনরা পড়ে, এতিম মিসকিন। 3 নম্বর মুসাফির। এই 3 জন হাত পাতলে এদের হাতকে তোমরা ফিরিও না, এদের জন্য খরচ করো। শুনেলেন, এই মাদ্রাসার জন্য যে টাকা দিয়েছেন আমার ভাই,
আল্লাহর কসমে এর হিসেব নেওয়া হবে না, বরঞ্চ এর বদলা আপনাকে দেওয়া হবে। এর হিসেব নিবেন না আল্লাহ, এর বদলা দিবেন। এই তিনজনের পেছনে আজকের মজমায় সব থেকে বড় মুসাফির কে? কথা বলেন। আমি 370 কিলোমিটার রাস্তা অতিক্রম করে এলাম। আমার মুসলমান ভাই আমাকে তো আদায়ের জন্য বলেনি, খালি বয়ান শোনার জন্য বলেছে। এতক্ষণ এত কথা রাখলাম, কিন্তু আমি মাদ্রাসাওয়ালা লোক, আমি জানি মাদ্রাসা কিভাবে চলে, কত কষ্টের সঙ্গে চলে। আমার মাদ্রাসায় অনেক টাকার বাজেট, রেকর্ডিং হচ্ছে, আমি বাজেটটা বলতে যাব না। মানুষের দান খয়রাতে, সদকা ফিতরা, জাকাতের পয়সায় চলে। এই মাদ্রাসাগুলো, প্রতিষ্ঠানগুলো টিকিয়ে রাখার দায়িত্ব আপনাদের। এতে কোনো সরকারি অনুদান আসে না। আর এই মাদ্রাসার জন্য আমার ভাই কোরআন শরীফে পারা কটা বাবা? 30টা পারা। আমি বলবো আপনাদের মধ্যে 30 জন ব্যক্তি কে আছেন কোরআনের জন্য 500 করে টাকা দিবেন, তাড়াতাড়ি উঠে আসুন, আমার সঙ্গে হাত মিলাবেন, 500 করে টাকা দিবেন। আমি আল্লাহর ওয়াস্তে দোয়া দেব, মুসাফির মানুষ, আল্লাহ আপনাদের যেন জানে মালে ইজ্জতে বরকত দেয়। মায়েদের মধ্যে যদি কেউ থাকেন, আমি 30টা কোরআন শরীফের পয়সা আপনাদের কাছ থেকে চেয়েছি, ভাইদের মায়েদের কাছ থেকে, মাত্র 500 করে টাকা। টাকা যদি না থাকে আমার কাছে ওয়াদা করে যান, লিখে নিবে, কাল পরশু তরশু দিবেন একটা করে কোরআন শরীফের পয়সা। তাড়াতাড়ি উঠেন, ফাটফাট করে উঠেন, মাত্র 500 করে বলেছি। কে কে আছেন আমার মায়েদের মধ্যে যদি কেউ থাকেন, তাড়াতাড়ি আসুন আল্লাহর ওয়াস্তে, পরকালের জন্য। নবীজি বলেছেন জাকিরা, গচ্ছিত সম্পদ। কি নাম বাবু? আকমাল হোসেন ভাই, মাশাআল্লাহ, আল্লাহ আপনার হায়াত তারাজ করুক, জানে মানে ইজ্জতে বরকত দেখ। একজন ভাই দিয়েছেন আকমাল, কি নাম? সুজারউদ্দিন ভাই। 2 নম্বর হলো, দুটো হয়েছে আমার ভাই। আমি 30 জন আল্লাহর বান্দাকে চাই। কে কে আছেন